যিনি বিচারক আছেন, ডেফিনেটলি তিনি একজন বিচারক, তার ডিগ্রি সহ বিচারকের দায়িত্ব পালন করছেন। যিনি অ্যাডভোকেট, তার ডিগ্রি দিয়ে তিনি অ্যাডভোকেসি লেখেন, অ্যাডভোকেট লেখেন। কেউ কি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিয়ে ল পাস করে অথচ অ্যাডভোকেসি পরীক্ষা দিলে না, তিনি কি অ্যাডভোকেট হতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন? যিনি এমবিবিএস না, যিনি ডাক্তারি যে সমস্ত সাবজেক্ট পড়া হয় সেই সমস্ত সাবজেক্ট না পড়ে তিনি কি ডাক্তার লিখতে পারবেন? ইতিহাস কি তাই বলে? বিশ্বের কোথাও কি আছে? নাই। কিন্তু আমরা, আমাদের এক শ্রেণীর ভাইরা বোনেরা এই দাবি করছেন। ওনাদের এই অযৌক্তিক দাবি কিভাবে মেনে নেওয়া যায় বলেন? আমরা তো যার যার ডিগনিটির জায়গা সেখানে রাখতে চাই। আমরা এদেশের মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। আমরা ডক্টর লিখতে পারি না। আমরা পোস্ট গ্রাজুয়েশন না হয়ে আমরা বিশেষজ্ঞ লিখতে পারি না। আমাদের একটি ট্রেনিং 2 বছরের ট্রেনিং থাকলেও সেই ট্রেনিংটা লেখার ব্যাপারে বিএমডিসি রেস্ট্রিকশন দিয়েছে, আমরা সেটাকে ফলো করে থাকি। আমাদের এমবিবিএস ডিগ্রি থাকার পরও বিএমডিসি রেজিস্ট্রেশন না দেওয়া পর্যন্ত আমরা ডাক্তার লিখি না, আমরা চিকিৎসা করি না। আমাদের ডাক্তাররা সাধারণত করে না, কোনো প্রেসক্রিপশনে পরে তার ডাক্তার নাম এবং বিএমডিসির রেজিস্ট্রেশন কেউ লেখে না এবং কেউ চিকিৎসা করে না। কেন আমাদের সেই ভাই বোনরা যারা ডিগ্রি করেন নাই তারা ডাক্তারি লিখতে চান, এটা আমাদের মাথায় আসে না। ওনাদের কি বুদ্ধি নাই? ওনারা কি এদেশের মানুষ না? ওনাদেরকে এদেশের মানুষের চিকিৎসা নিয়ে কি সিনেমিনি খেলতে চান? আমি মনে করি কেউ এই সিনেমিনি খেলবেন না। এবং যারা আমাদের এই যে মামলার বিচার করছেন, আমি মাননীয় বিচারকদের কাছে আবেদন রাখবো, ভাইরা, আপনাদের একটি ডিগনিটি আছে, আপনাদের মর্যাদা আছে। আপনার জুডিশিয়াল ল পাস করে এসেছেন, আপনারা বিসিএস দিয়েছেন। এই জন্য আপনাদের নামের সামনে আমরা মাননীয় বিচারপতি লিখে আমরা শ্রদ্ধা করি, আমাদের শ্রদ্ধার পাত্র। ঠিক এমনি আমরা দীর্ঘ 5 বছর পড়েছি, আমরা 1 বছর ইন্টার্নশিপ করেছি, তারপরে আমাদেরকে ডাক্তার লেখার সুযোগ দিয়েছে এবং চিকিৎসা করে থাকি। এর মর্যাদা অবশ্যই আমাদের দেওয়া উচিত। আমাদের শিক্ষিত সমাজ যারা আছেন তাদের সবাই এর মর্যাদা দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমাদের মর্যাদা দেওয়ার মানে হচ্ছে এদেশের মেহনতি মানুষের মর্যাদা দেওয়া। আমাদের যদি নামের সাথে নাম ডাক্তার লেখার দিয়েছেন, এটার জন্য যে বিএমডিসি রেজিস্ট্রেশন রয়েছে, কিন্তু যাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাই ডাক্তার, তারা কিভাবে লিখবেন এবং এদেশের মানুষের সাথে প্রতারণা করবেন এবং তাদের চিকিৎসা নিয়ে খেলা করবেন, এইটা ঠিক হবে না। আর যারা অ্যাডভোকেসি করছেন, আমি ওই ভাইদের কাছ থেকেও আমি বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আপনি যেমন, আমি কারো নাম ধরে বলতে চাই না, আমি বলতে চাই ওই ভাইদেরকে যারা ল পড়েছেন, যারা আইন জেনেছেন, তারা কিন্তু জেনে শুনে আপনারা এই অ্যাডভোকেসি করবেন। আমি আশা করব আপনারা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে কোনো অ্যাডভোকেসি করবেন না, কারো ওকালতি করবেন না, আমি এই আহ্বান রাখছি। যার যার মর্যাদা তার কাছে দিন, আপনার মর্যাদা আপনার কাছে থাকবে, আমাদের মাননীয় বিচারপতিদের মর্যাদা থাকবে, আমাদের ডাক্তারদের মর্যাদা থাকবে, এদেশের মানুষের মর্যাদা থাকবে, এটা সমুন্নত রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আরেকটি কথা বলতে চাই, 12 তারিখ যে আমাদের বিচার রায় দেওয়ার ঘোষণা আছে, আমি আশা করব আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তারা বিবেচনা করবেন, বিবেচনা আনবেন, সেই হিসেবে রায় হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।